আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দাঁড়াও দুর্যোধন, যখন শরীর মজবুত হয় তখন মনও সুস্থ থাকে, কারণ তখন মনও মজবুত হয়। আর যখন মন মজবুত হয় তখন একাগ্রতা নিজে থেকেই এসে যায়। বুঝতে পেরেছ? আর একটা কথা, যখন তুমি যুদ্ধ করবে তখন যদি তোমার মন অন্য কোথাও থাকে তাহলে সাধারণ শত্রু তোমাকে পরাজিত করে দেবে। কিন্তু তুমি যদি একাগ্র চিত্তে যুদ্ধ করো তাহলে তখন অসাধারণ শত্রুকেও তুমি সহজেই পরাজিত করে দেবে। বুঝলে? এসো। সামলে ভাগ্নে, সামলে। দুর্যোধন, গদা যুদ্ধেরও কিছু নিয়ম হয়। যার হাতে গদা থাকে না তার উপরে প্রহার করবে না। এই নাও, এসো। না না দুর্যোধন, একটা গুরুত্বপূর্ণ কথা এই যে এই গদা যুদ্ধ যারা খেলে তাদের কোমরের নিচে প্রহার করবে না। খুব ভালো বড় ভাই, খুব ভালো। ভাগ্নে, তোমার এখনো অনেক কিছু শেখার আছে বড় ভাইয়ের কাছে। শকুনি মামা, দুর্যোধন অবশ্যই শিখবে। আমার শিষ্য শ্রেষ্ঠ গদাধর হবে। বংশীধর, বাঁশি বাজানো কেন তুমি বন্ধ করে দিলে? তোমার বাঁশির থেকে কত মধুর সুর বেরোয়। ঠিক তেমনই যেমন তোমার ধনুষ থেকে লক্ষ্যভেদীর তীর, তাই না? আমার ধনুষের থেকে বেরোনো তীর শত্রুকে আহত করে, কিন্তু তোমার বাঁশির থেকে যে মধুর সুর বেরোয় ওটা তো শত্রুদের সমহিত করে দেয়। পার্থ, সেই জন্যে তুমি ধনুষ ছেড়ে হাতে বাঁশুরি নিয়ে নেবে না। কিন্তু যখন তুমি ধনুষ নিজের হাতে ধারণ করো তখন ওই ধনুষ শত্রুদের দিব্য অস্ত্র বলে মনে হয়। পার্থ, এখন ভবিষ্যতে দেখার চেষ্টা করো আর নতুন নতুন অস্ত্র সংগ্রহ করে অস্ত্র শস্ত্র দিয়ে সম্পন্ন হয়ে যাও। বাসুদেব, তুমি তো একজন মহান যোদ্ধা, কিন্তু আমি তো কখনো তোমাকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে দেখিনি। তুমি তীর দিয়ে কম, বুদ্ধি দিয়ে বেশি কাজ করো। প্রিয় বন্ধু অর্জুন, যখন তোমার মতো সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ আমার বন্ধু হোক আর আমার সাথে পাণ্ডবদের সমর্থ হোক আর বলরাম মতন সমর্থ যোদ্ধা আমার ভাই হোক, তাহলে আমার অস্ত্র সংগ্রহ করার কি প্রয়োজন আছে?
একটা কথা বলবো বাসুদেব? বলো। তুমি আর ভীম ভ্রাতা একই রকমের। কি করে? ভীম ভ্রাতা নিজের বাহুবলকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, ওনার নিজের বাহুবলের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ঠিক ওরকমই মুকুন্দদা, তোমার নিজের বুদ্ধির ওপর বিশ্বাস আছে। বুদ্ধির এই কারণে তুমি নিজের বাহুবলকে ব্যবহার করার আগে তুমি তোমার বুদ্ধি বলকে প্রয়োগ করো। আজকে কি ব্যাপার আছে? তুমি আমার প্রশংসার ওপরে প্রশংসাই করে যাচ্ছ।